नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। AAISC&ST एम्प्लॉयज़ वेलफेयर एसोसिएशन NSCBI एयरपोर्ट कोलकाता के तरफ से भारत रत्न बाबा साहब डॉक्टर BR अम्बेडकर का 133वां जन्म जयंती ऑपरेशनल ऑफिस बिल्डिंग NSCBI एयरपोर्ट कोलकाता में हर्षोल्लास के साथ मनाया गया। इस अवसर पर वासुदेव मंडल रीजनल सेक्रेटरी ईस्टर्न रीजन, सजल कुमार मल्लिक सेक्रेटरी मेट्रो, AR विश्वास प्रेसिडेंट मेट्रो, गोपाल चौधरी, अनिल कुमार गुप्ता, श्री सी पल्लवी एयरपोर्ट डायरेक्टर, श्रीमती निवेदिता दुबे रीजनल डायरेक्टर ईस्टर्न रीजन, गणपति दास, सुशील कुमार गुप्ता, शेखर देव बर्मन, सेल्वा कुमार, विजय कुमार, सी मन्यानाथ, संगीता सोरेन, रोमानु साहा, अशोक रॉय, सोमेंद्र, महिउद्दीन हलदार, विक्रम चावरे सहित अनेक एयरपोर्ट कोलकाता के जुड़े विशिष्ट अधिकारी एवं कर्मचारी उपस्थित थे।
বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবস পালন করছেন, কি বলবেন আজকে? তিনি যে কাজগুলো করে গেছিলেন তার অপূর্ণ কাজ আপনারা কীভাবে এগিয়ে নিয়ে সফল করার চেষ্টা করছেন? দেখুন, বাবা সাহেব বি.আর. আম্বেদকর সংবিধান লিখেছেন, আইন করেছেন, কিন্তু একটু আগে আমি স্পিচে বলছিলাম যে অ্যাসোসিয়েশন ইউনিয়ন এগুলোর দরকার কি আছে? যদি সংবিধান আছে ঠিকমতো ইমপ্লিমেন্টেশন না হয়, যদি দেশে আইন আছে যদি ঠিকমতো প্রয়োগ না হয়, তাহলে সেইগুলোর কোনো মূল্য নেই। বাবা সাহেবের দেয়া যে অবদান, যে আইন, যে অধিকার, সেইগুলো যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য অ্যাসোসিয়েশনের দরকার আছে। আমরা অ্যাসোসিয়েশনের ব্যানারে, এটা অ্যাকচুয়াল লড়াই করা একটা ময়দান, একটা ব্যানার যেটা দলিত শোষিত সমাজের জন্য আমরা লড়াই করতে পারি। বিশেষ করে যারা সংরক্ষণের দৌলতে চাকরি পেয়েছে তাদের এটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে সমাজের জন্য করা, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য করা এইগুলো। এবং আমরা বিশেষ করে যারা চাকরি করে অফিসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অফিসের অ্যাসোসিয়েশনের দরকার আছে। তো আগামী দিনে আপনারা এটা কি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিভাবে আপনারা সাকসেস করার চেষ্টা করবেন? এটা যে বিভিন্ন, আমি একটু আগে বললাম, আমাদের অল ইন্ডিয়া লেভেলেও প্রোগ্রাম হয়, কিছুদিন আগে সিএসপি লেভেলে হয়েছে, এবং আমরা বাইরে বিভিন্ন সোশ্যাল সংগঠনের সঙ্গে যুক্ত আছি। যে সোশ্যালের সংগঠনের মধ্যে শুধু অফিসের মধ্যে নয়, যেটা আমরা বাবা সাহেবের বার্তা জানে সবাই কিন্তু ভুলে যায়, সেইটাকে বারে বারে মনে করে দিতে হয়। সেইটা মনে করে দেওয়ার জন্যই আমাদের এই বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন প্রোগ্রাম রাখতে হয়। বাবা সাহেব যে কথাগুলো বলে গেছেন, দেখা যাচ্ছে বাবা সাহেব দলিতদের জন্য কাজ করে গেছেন এবং যে আইন এনেছিলেন, দেখা যাচ্ছে যে উচ্চ বর্ণের লোক সেই আইন ভেঙে তাদের পদবি চেঞ্জ করে তারা সব থেকে বেশি ফেসিলিটি পাচ্ছে, কিন্তু যারা অরিজিনাল এসসি এসটি তারা পাচ্ছে না। এদের চিহ্নিতকরণ কী করে করবেন আপনারা? এর জন্য আমরা অফিসিয়ালগতভাবে প্লাস সোশ্যাল অর্গানাইজেশন আমাদের আছে, অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এসসি অর্গানাইজেশন, যার মাধ্যমে আমরা বাইরে লড়াই আন্দোলন করি। বাবা সাহেবের যে মিথ্যা প্রচার করা হয়, আমাদের যে সমাজ ব্যবস্থা, বর্ণবাদী সমাজ ব্যবস্থায় এগুলো সব সম্ভব। যে আজকে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অচ্যুত, এই যে পাঁচটা শ্রেণী, চতুর্বর্ণের বাইরে একটা শ্রেণী করে রাখা, অচ্যুত করে রাখা, যে যাদের জন্য লড়াই বাবা সাহেব রাস্তা অধিকার দিয়ে গেছে, কিন্তু শুধু তাদের জন্য দেননি। আজকের মহিলা বিল বলুন, যাইগুলো বাবা সাহেব যেগুলো লিখে গেছে, আজকে যে ট্রেড ইউনিয়ন কি শুধু এসসিদের জন্য, আজকে সংবিধান কি শুধু এসসিদের জন্য, সবার জন্য। সেখানে কোথাও একবার বলা হয় না যে সংবিধান এসসিদের জন্য বা আইন কানুন সব ওদের জন্য, তারা সবাই সেটাকে নিয়ে চলছে কেন? দেশ চলছে কী করে, আজকে সংসদ চলছে কী করে, লোকসভা রাজ্যসভা দেশ চলছে সব এই বাবা সাহেবের লেখা আমের সংবিধানের উপরে। সংবিধান তো সবার জন্য করছে। যেহেতু বাবা সাহেব একটা অনগ্রসর শ্রেণীর থেকে জন্ম, সেই জন্যই বর্ণবাদীরা এই দলিত সমাজ ব্যবস্থায় বাবা সাহেবের কোনো জায়গা দিতে চান না। সেই জন্য শুধু দলিতের নেতা আম্বেদকর এইটুকুর মধ্যে সীমাবদ্ধ চায়। এইটা হচ্ছে সমাজ ব্যবস্থার কারণ। আমার নাম বাসুদেব মণ্ডল, রিজিওনাল সেক্রেটারি, এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া, এসসি। বাবা সাহেব সম্বন্ধে, বাবা সাহেব নিজেই একটা ইনস্টিটিউট, একটা ইতিহাস। ওনার যে বাণীটা আছে না, এডুকেট, ভিজিটেড, অর্গানাইজ, এইটা ভালো করে যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি, এর মধ্যে সব উত্তর দেওয়া আছে। প্রত্যেকটা লোককে এডুকেট হতে হবে। এডুকেট বলার যে প্রচেষ্টা, উনি বলেছিলেন শুধুমাত্র অ্যাকাডেমিক্যালি এডুকেশনের কথা বলেননি, উনি বলেছিলেন সত্যিকারের শিক্ষিত হওয়া, মানে মানুষে মানুষে যে বিভেদ এবং অন্য যে ঘটনাগুলো মানুষে মানুষের দূরত্ব সৃষ্টি করে, সেই দূরত্ব কমাতে গেলে যে এডুকেশনের প্রয়োজন হয়, সেই এডুকেশনের কথা বলেছিলেন, মানে মানবিক হওয়ার কথা বলেছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তো সংবিধান তৈরি করেছে, দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বেশি রাজনীতি করা হচ্ছে, এই দিকগুলো আপনারা কীভাবে ধ্যান দিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন? বাবা সাহেবকে নিয়ে রাজনীতি হবে না, এটা হয় নাকি? বাবা সাহেবকে নিয়ে রাজনীতি হবে, এটা স্বাভাবিক। উনি রাজনৈতিক লোক,
শুধু উনি সোশ্যাল রিফর্মার নন, ওনাকেও রাজনীতি করেই আসতে হয়েছিল। আপনারা বোধহয় জানেন না বা অনেকেই জানেন না, বাবা সাহেবকে গণপরিষদে কিন্তু ঢুকতে দেয়া হয়নি। বাবা সাহেবকে গণপরিষদে ঢোকার জন্য দরজার সাথে সাথে জানলাটাও বন্ধ করা হয়েছিল। তৎকালীন সময় যোগেন মণ্ডলের দয়ায় বা অন্য অনুরাগী বাবা সাহেবের অনুরাগী ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, নিজের পোস্ট ফর্গ করে তবে কিন্তু বাবা সাহেবকে বাংলার থেকে নির্বাচিত করে গণপরিষদে পাঠানো হয়। বাবা সাহেব তো তখন থেকেই রাজনীতি হবে না। আর যেখানে ভারতবর্ষের বুকে 80% উপরে আপনার বহুজন সমাজ আছে, সেখানে বাবা সাহেবকে নিয়ে রাজনীতি হবে। বাবা সাহেবকে দেখিয়ে 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 যে যেরকম খুশি মনুবাদী দলগুলো তাদের সুবিধা ভোগ করার চেষ্টা করছে, এই জন্য বাবা সাহেবকে নিয়ে রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। কারণ বাবা সাহেব যেহেতু রাজনীতির উপরেও, রাজনীতি বাবা সাহেব থেকে শুরু হয়। বাবা সাহেব শিখিয়েছেন যে দলিত সমাজের জন্য যদি কিছু করতে হয় তাতে রাজনীতিটা খুব প্রয়োজন। আমাদের আজকের দিনের অবস্থান যা আছে, ভয়ঙ্কর খারাপ দিন। মনুবাদীরা সমস্ত 4টে স্তম্ভ যেটা থাকে ভারতবর্ষের, আপনারা জানেন 4টে স্তম্ভ আছে। একটা লোকসভা, রাজ্যসভা যেগুলো আমরা বলি, এটা হচ্ছে আপনার পার্লামেন্টারি যে জায়গাগুলো, আর প্রশাসনিক যে জায়গা পুলিশ প্রশাসন, আর একটা জায়গা আছে আপনার মিডিয়া, আরেকটা জায়গা আছে আপনার ব্যুরোক্র্যাট। এই যে সব মিলিয়ে সমস্তটা আজকের দিনে মনুবাদীরা দখল করে ফেলেছে। তো বাবা সাহেবকে নিয়ে রাজনীতি আমার তো মনে হয় দলিত সমাজের আগে করা উচিত। মনুবাদীরা খালি তো ফুরুর কল দেখাচ্ছে, বাবা সাহেবকে নিয়ে শুধু রাজনীতিটুকুনি করছে, কিন্তু বাবা সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলিত উন্নয়নের কোনো কাজ করেন না। আমার নাম সজল কুমার মল্লিক, আমি AISC/ST/EWA NSCPI এয়ারপোর্ট কলকাতার সেক্রেটারি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই অ্যাসোসিয়েশন যখন থেকে অথরিটিতে NSCPI এয়ারপোর্টে গঠিত হয়েছে, তখন থেকে আমরা প্রথমে ইন হাউস যে সমাজ এমপ্লয়িজদের যে সমস্ত ডিফারেন্সেস ছিল, ইন্টারেস্টের যেগুলো আমরা প্রথম চেষ্টা করেছিলাম সেগুলোকে অ্যাড্রেস করার, এবং বলতে গেলে আজকের ডেটে মোটামুটি বলতে গেলে প্রায় 100% আমরা অ্যাচিভ করেছি। কোনো গ্রিভেন্সেস মোটামুটি এমপ্লয়িজ SC/ST-দের মধ্যে নেই। এবার আমরা তারপরে যখন আমাদের নিজের ইন হাউস যখন দেখলাম যে ব্যাপারটা মিটে গেছে, এখন আমরা শুরু করলাম বাইরের দিকে মন দেওয়া। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি, অথরিটিতে চাকরি করি এবং মাস গেলে আমরা প্রত্যেক মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি। তো তখন আমাদের হলো যে আমরা এবারে বাইরের দিকে যারা অগণিত লোক রয়ে গেছে, কারণ বলতে গেলে আমরা যারা চাকরিজীবী এই কমিউনিটি হয়তো 1% হবে বেশি, কিন্তু এর বাইরেও যে 98% যারা রয়ে গেছে তাদেরকে কী করে আপলিফ্ট করা যায়। তো সেই হিসাবে আমরা সেই এক্সপ্লোর সারাউন্ডিং এরিয়াসে, তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় বাইরে মানে পুরুলিয়া সেই জায়গাতে আমরা করেছি। তারপরে আমরা রিসেন্টলি আমরা গত বছর থেকে শুরু করেছি আমাদের এখানে আগরবাসা বলে একটা বাচ্চাদের অরফান যারা, তাদেরকে একটা একজন মহিলা খুবই ভালো ভূমিকা পালন করছে। ওদেরকে কীভাবে আপডেট করা যায় পড়াশোনা থেকে খাওয়া দাওয়া থেকে সব, সেটা যখন আমরা জানতে পারি, তারপর আমরা বললাম যে ঠিক আছে, আমরা যদি ওনার সঙ্গে আমরা একাত্ম হতে পারি। সেই হিসাবে আমরা গত বছর থেকে আমরা শুরু করেছি এবং আমরা এখন পর্যন্ত 15,000 টাকা দিয়েছি এবং ভবিষ্যতে আরও দেবো। এবং আমাদের